ইবাদ। হে আল্লাহর নবী, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, যদি দুনিয়ার বুকে আদায় করে না যেতে পারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না। আল্লাহর নবী যে কথাটা উম্মতে মুহাম্মদীকে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, সাহাবারা নবীজির দরবার থেকে বাবা ক্ষমা চেয়ে নবীর কাছ থেকে বাড়িতে চলে গেলেন। আপন আপন সাহাবা বেবি বাল বাচ্চার সাথে বাবা কথা বললেন। আল্লাহর নবী যে বলেছেন, ওগো বান্দারা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা কেউ যদি হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, কাউকে যদি আঘাত দিয়ে থাকো, ব্যথা দিয়ে থাকো, কারো কাছে যদি টাকা 10,000 5,000 এমনকি 1 টাকাও যদি নিয়ে নাও, কারো কাছে জোর করে যদি নাও, কিংবা দিব বলে তুমি আর দাও না, ধার নিয়েছো। অনেক মানুষ দেখবেন বাবা মিষ্টি ভাষা দিয়ে টাকা ধার নেয়, কিন্তু বাবা টাকা চাইতে চাইতে দেখবেন যে লোকটা টাকা দিয়েছে সেই লোকটা বিরক্ত হয়ে যায়। যার কাছে টাকা চায় সে বাবজি ছোট বড় অনেক কথা শুনিয়ে দেয়। অনেক সময় বাবা টাকা দেয় না, অথচ লোকটা বাবজি টাকা দেওয়ার ক্ষমতা থাকার পরও বাবজি টাকা দেয় নাই, পরিশোধ করে নাই, দিব্যি জমিনে ঘুরে বেড়ায়। আমার আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মাত উম্মাতেরাও শুনে নাও, তুমি যে মানুষের হক আদায় করে যেতে পারো না, তুমি যে মানুষের কাছে ক্ষমা চাও না, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করবে না। দুনিয়াতে মৃত্যুর আগে তুমি কলমার দাওয়াত তো দিবাই, তুমি তো নামাজ পড়ে যাই করো না কেন, তুমি হক আদায় করে তোমাকে যাওয়া লাগবে। ও বাপজি ভাইয়েরাও, সাহাবারাও সেই দিন থেকে বাবা মানুষকে দেখলি সালাম দিতেন, ডাক দিয়ে বাবা কথা বলতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলার পর নবীও বাপজি আমল করে দেখে দিলেন। আমি প্রথমে বলেছিলাম আল্লাহর নবী বাবা 23 বছর নবীর উপর কোরআন নাজিল হয়েছিল। আমার নবী প্রথম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত বাবা আল্লাহর নবীজি 63 বছর বেঁচে ছিলেন। আল্লাহর নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার বাপ যে ঘটনা পাওয়া যায়, আল্লাহর নবীজির মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আল্লাহর নবীজি দাঁড়াতে পারে না, আল্লাহর নবী একাই উঠে বসতে পারে না। হাজার হাজার সাহাবারা মক্কার থেকে বাবা মদিনার বাহির থেকে আরবের গোটা এলাকার আরবের বাহির থেকে আল্লাহর নবীজিকে বাবা দেখতে গিয়েছেন। আল্লাহর নবীকে ফাঁকা জায়গায় বিশ্ব নবীকে বাবা শুয়ে দিয়ে সাহাবারা গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবারা নবীর চেহারার দিকে বাবজি চেয়েছে, 2 চোখের কোনা দিয়ে বাবজি ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা মনে মনে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার নবী ইন্তেকাল করে গেলেন, আমাদের রাহবার কে হবে, দিনের দায়িত্ব পালন করবে। আমার নবী ইন্তেকাল করে গেলেন, আল্লাহর নবীকে আমরা দেখে আল্লাহর নবীকে না দেখে আর থাকতে পারবো না, আল্লাহর নবীকে আমরা কোথাও দেখতে পাবো না। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছিলেন। দরদি নবী আমার শুয়ে শুয়ে সাহাবাদের দিকে তাকে দেখলেন, সাহাবারা সকলেই বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। ও বাপজি ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা আমার মাথা যন্ত্রণা অতি বাড়া বেড়ে গিয়েছে। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী ইন্তেকাল করার আগে নবীর মাথার যন্ত্রণা 13 দিন ধরে ছিল। কদিন বললাম? 13 দিন ধরে বাবা নবীর মাথার যন্ত্রণা ছিল। আল্লাহর নবী এই 13 দিনের মধ্যে বিশ্ব নবী আমার 1 2 3 4 করে বাবা 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারে নাই। আল্লাহর নবী পেছনে ছিলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দেখেছিলেন নবীজি বাবা সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে পেছন করে তিনি ইমাম হয়ে বাপজি নামাজ পড়িয়েছিলেন। এই 17 ওয়াক্ত নবী পড়াতে পারে নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা
আমার হাত দুখানা ধরে একটু উঁচু করে আমাকে বসিয়ে দাও। আল্লাহর নবীজির দুজন সাহাবা তারা জামাই ছিলেন বাবা। প্রথম জামাইটার নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জামাইটা ছোট জামাই যিনাকে বলা হয় হযরত বাবরি আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির বাপ যে দুই পাশে তারা বসেছিলেন, আল্লাহর নবীজির দুই হাত দুখানা ধরে বিশ্ব নবীর হাত দুখানা ধরে বাবা আল্লাহর নবীকে একটু উঁচু করে বসে দিলেন। নবীর সাহাবা নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পেছন দিকে হাতটা দিয়ে দিলেন। বলে নবী গো আর উঁচু করে আপনাকে বসানো যাবে না। ও নবী আর উঁচু করে বসলে আপনার যন্ত্রণা বেড়ে যাবে। ও নবীজি আপনি চিন্তা করবেন না, আপনার পিঠের দিকে আমি হাতখানা একটু লাগিয়ে দিয়েছি, আপনি দয়া করে আমার হাতের উপর একটু ভর দিয়ে আপনি বসুন, টেক লাগিয়ে আপনি বসে যান। আল্লাহর নবীজি বাবনি বসে পড়লেন। দয়ার নবীজি হাত ওখানা বাবা এভাবে আকাশের দিকে বাবা উঁচু করে ডাক দিয়ে বলেন, এই আমার আবু বকর সাহাবা কোথায় আছো? দাঁড়িয়ে যাও। আবু বকর তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপকে নাম শোনার পর ডাক শোনার পর আবু বকর নবীজির ডান পাশে বাপজি বসেছিলেন। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে বললেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ও নবীজি আপনি কেন হাত ওখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর দরুদি নবী রহমতের নবী বাবা আবু বকরকে ডাক দিয়ে বলুন, আবু বকর রে শুনে না, আমি আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। আল্লাহর নবী বললেন, এই আবু বকর শুনে না, শুনে না আবু বকর, আমি তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইছি না আবু বকর। আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার পায়ের দ্বারায় যদি তুমি ব্যথা পেয়ে থাকো, এই আবু বকর হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরত আমিরুল মুমিনিন আবু বকর ইবনে আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ধরে কাঁদানোর বলেন, ওগো আল্লাহর নবী বেয়াদবি হলে মাফ করবেন নবী গো। ও নবী অনেক বেয়াদবি করেছি আপনার কাছে। ওগো নবী আপনি আমাদের কাছে কোনো বেয়াদবি করেন নাই, কোনো অন্যায় করেন নাই। ওগো নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আবু বকর তুমি বসে যাও। আবু বকর নবীজির ডান পাশে বাবা বসে পড়লেন। দরুদ নবী রহমতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বাবা হাত ওখানা বাবা উঁচু করে ধরাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার ওমর সাহাবা কোথায় আছো? দাঁড়িয়ে যাও। হযরত ওমর খাত্তাবের বেটা ওমর নবীজির বাম পাশে বাপজি বসেছিলেন। আল্লাহর নবীজির বাবা হাত দুখানা ধরে বললেন, নবী গো আপনার পায়ে তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাও। ও নবীজি আপনি কেন আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? দরুদ নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর নাই, ওমর শুনে নাও। ওমর আমি তোমার কাছে অনেক আমি কথা বলেছি, ওরে আমার ওমর সাহাবা শুনে নাও। অনেক জায়গাতে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম, অনেক জায়গায় আমি কোরআন করে কথা বলেছি। ওমর তুমি যদি আমার জবানের দ্বারায় পায়ের দ্বারায় এবং শুনে নাও ওমর আমার হাতের দ্বারায় যদি তুমি ব্যথা পেয়ে থাকো, ও ওমর তুমি আমার কাছে হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও।
হযরতে উমর নবীজির কাছে হাত দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, হুজুর আমি আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই। ওগো আল্লাহর নবীজি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। অদরদে নবী, যেই দিনকে আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেদিন চিনতে পেরেছিলাম না, সেই দিনকে নবী আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, আমি আপনাকে জবাই করব বলে গিয়েছিলাম। ও দরুদ নবী, আপনার চেহারা দেখে, আপনার কোরআনের বাণী শুনে নবী গো, আমি সেই দিনকা কলমা পড়ে নিয়েছিলাম। ওগো দরুদ নবী, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দাও। ও নবী, আপনি কোনোদিন অন্যায় করেন নাই, বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা অন্যায় করেছে বা কোন নবী রাসূল অন্যায় করেনি? প্রতিটা নবী রাসূল বাপজি তারা নিষ্পাপ, তারা মাসুম। অথচ সারা পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছে রহমতের নবী, দরুদ নবী, পয়গম্বর সাহাবার কাছে বাপজি ক্ষমা চাইছিলেন। এটা যেন দেখে বুঝতে পারে যে সারা পৃথিবীর মুসলমান তারা যেন অপর মুসলমান ভাইয়ের কাছে ক্ষমা চায়। বাপজি তাদের একটাই ভয় ছিল, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়। জাহান্নামের আগুন কঠিন, ভয়ঙ্কর। আপনারা সকলেই জানেন, রাসূল বাপজি দুনিয়ার বুকে 10 জন নারী আর পুরুষকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন যে হে আবু বকর, তুমি ইন্তেকাল করার পর জান্নাতে যাবা। এই উমর, তুমিও জান্নাতে যাবে। ওগামার খাদিজা, আয়েশা, ফাতেমা, তোমরাও জান্নাতে যাবে। অথচ তাদের জীবনীতে পাওয়া যায় তারা মৃত্যুর আগা মুহূর্ত পর্যন্ত তারা কবরের আযাব থেকে ভয় পেয়েছে। ভাই আমরা উঠবো না, ভাই বসি, যেহেতু লোক খুবই কম, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। ভাই হুজুর চলে যাওয়ার পর আবার এসেছেন হুজুর, ইনশাআল্লাহ সকলেই বাপজি আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাই আপনারা সকলেই জানেন যে মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে আজকে, তাই তো নাকি বাপ? আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, জিনাকে বাপজি গোটা পশ্চিম বাংলায় পকেট মার বিলে বাপজি চিনে। বেশিরভাগ লোকে সবাই পকেট মার তাই বলে, মানে উনি থাকলেই জানতে হবে যে বাপজি উনি আদায় করবে। উনি কালেকশন করেছেন আপনাদের কাছ থেকে। তবু বাপজি আমি আপনাদের কাছে দুসার কথা বলার পরে হুজুর একটু ইশারা করেছে। হাফেজ রমজানও বলছিলেন যে হুজুর একটু শেষের বেলায় একটু চাইবেন, দেখবেন আপনার হাতে অনেক মানুষ দেবে। আমি গত বছর এখানে ছিলাম, গত বছরও বাপজি শেষের বেলায় অনেকে আপনারা আমার হাতে দিয়েছিলেন টাকা আপনাদের এই ঘরকে নির্মাণ করার জন্য। আমি দেখলাম ঘরের এখনো অনেক বাপজি মসজিদে অনেক কাজ আছে, টাকার প্রয়োজন। তাই বাপজি আমি অনুরোধ করব, আমি বেশি আপনাদের কাছে 5000, 2000, আমি 1000 করে চাইবো না ভাই। আমি মাত্র 500 খান করে টাকা আমি 20টা বাপজি ভাইয়ের কাছে দেখতে চাই। ওগো মা বোন, পর্দার আড়ালে যারা আছেন যেসব মা বোনেরা, আমি আপনাদের কাছেও দেখতে চাই কমসে কম আমার মা বোনেরা 10টা মা বোন 500 খান করে টাকা, আর বাপজি ভাইদের কাছে 20 জনকে আমি দেখতে চাই। জি একটু আসি বাপ, 500 খান করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরের জন্য বাপজি একটু হাতটা বাড়িয়ে দিন। নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান, এখানে আসেন একটু দিন, 20 কেজি গম আর 500 টাকা লাগবে, 20 কেজি গম। আপনার নামটা মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়ার বুকে বাপজি মসজিদ করব বলে টাকা দিল, ইট দিল, সিমেন্ট দিল, এক কথায় যদি সে একটা টাকাও দেয় মসজিদ করব বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতে ঘর বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। তাই বাপজি এই দেখেন 500 টাকা আর 20 কেজি নাকি বললো, 20 কেজি গম। বাপজির নাম কি?
শাহজাহান বলে না রে তকবীর। এই শাহজাহান নামে দেখো বাপজি কোথায় যে ছিলাম, শেষের বেলা এসে দেখো 500 টাকা 20 কেজি গম দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহারও জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, একটু 500 খান করে টাকা বেশি নাই, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই, ইনশাআল্লাহ 1 মাসে দিবেন 500 খান টাকা। 1 মাসে না পারলে 2 মাসে দিবেন। জি ও যুবক ভাই, ও বাপজিরা, একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 500 খান করে টাকা শোনা। একটু আসি, একটু দানের হাত একটু বাড়াই, হরকতে বরকত হয়। ইমানদারদেরকে মহান রব্বুল আলামিন মাশাআল্লাহ আজাহার 500 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। এ আজাহার নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। দেওরের নামে দেওরের নামে একজন আল্লাহর বান্দি দেখো এখানে আসিয়াও, দেওর নামে 100 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে 100 টাকা দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, আল্লাহর বান্দির জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। তাহসিনা বিবি 500 টাকা নগদ। মাশাআল্লাহ। তাহসিনা বিবি দেখো মা আমার পর্দার আড়াল হতে, আয় আল্লাহ মসজিদ বানাবো বলে দান করিল তোমার রাহে 500 টাকা মলাও। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, তাহসিন বাবার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। আসগর বাপের নামে, আসগর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে আসগর আলী এখানে আসিয়াও, বাপ মাই জনে দান দিল 500 টাকা আল্লাহ তোমাকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্য দেও, ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও বাপজি ভাইরাও একটু তাড়াতাড়ি আসি, ও পর্দার আড়ালের মা বোনেরাও, কারো আব্বা চলে গিয়েছে, কার মা চলে গিয়েছে বাবা, তারা কবর থেকে চাতক পাখি না চেয়ে থাকে। আমার হয়তো ছেলেরা, আমার মেয়েরা কিংবা আমার বৌমারাও হয়তো আমার দিকে লক্ষ্য করে আল্লাহ রাস্তায় তারা দান করবে। ও বাপজি ভাইয়েরা মা বোনেরাও দেরি না করে আমরা একটু তাড়াতাড়ি আসি, ঝটঝট করে আমরা 500 200 100 যে যা পারবো একটু দানের হাত বাড়াই। ভাই আসি ভাই, 500 200 100 যে যা পারবো একটু দানের হাত বাড়াই। মমিনুল শেখ জান মোহাম্মদ বাপের নাম, মা বাপের মমিনুল শেখ। নারে তাকবীর। এই মমিন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, বাপ মায়ের নামে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা আমিন। আজম মুর্তুজ ওর আব্বার নামে দোয়া করতে
না রে তকবীর। মুর্তজা আলী নামে দেখো বাপজি কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 500 টাকা দিলাও। আর একজন বেনামিতে দেখো ভাই এখানে আসিয়াও, তোমাকে ভাবিয়া দেখো 200 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। সানোয়ার শেখ নামে দেখো কোথায় যে ছিল, বাপ মায়ের নামে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে দেখো ভাই আমার এখানে আসিয়াও, 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আর একজন দেখো আল্লাহ তোমার বান্দা এখানে যে ছিল কি না ছিল দেখো 500 টাকা দিয়ে দানে বোঝা গেল। যার সাথে যে নিয়াতে পরপর দুজন 500 করে করিয়াছে দান, দানকে তো কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। ভানু 10 কেজি কম, 10 কেজি। মাশাআল্লাহ। ভানু নামে দেখো মেয়ে ছিল নাকি, ভানু নামে দেখো মা আমার পর্দার আড়াল হতে 10 কেজি দান দিল মসজিদ বানাতে। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। কিতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলায় এসে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারে, মিজানের নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। বাপন দাদর নামে, বাপর নামে দেখো ভাই এখানে যে ছিল, দাদর নামে এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলা। আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে আল্লাহ কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 100 টাকা দিলাও। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, ছুটে এসে দেখো তখন 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোমার মত দয়ার নবী আর পাবো না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। নারে তাকবীর। এ সাদিকুল নামে দেখো ভাই কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ওগো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। তোমার আশিক দরদ পড়ে, তোমার আশিক দরদ পড়ে, রোজা শরীফ সামনে করে। আর রোজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী
আর পাব না। হরিণেরই বাচ্চারা গায়, হরিণেরই বাচ্চারা গায়, মাগো মা তোমার দুধ মরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছেন, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর হবে না। ও বাপজি আর কি হবে না ভাই? সাহেব 1000 দিবে ওই কেরালা। মাশাআল্লাহ, সাহেব কেরালাতে আছে 1000 টাকার দাতা। বলুন মারহাবা, নারে তাকবীর। এই সাহেব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, কেরালা থেকে আল্লাহ দেখো ফোনের মাধ্যমে 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে যুবক ভাই এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাবের জগ ছেলে যুবক ভাই এখানে আসিয়া আল্লাহ নামে দেখো মলা 500 টাকা দিল তোমাকে ভাবিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো ফাকর বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদনা। আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর মা বোনেরা নাই নাকি গো? ওগো মা বোনেরাও, আর দেখছি সব তো দলে দলে চলে যাচ্ছে। মা বোনেরা আপনারা 500 টাকা না পারলেও 200, 100, 50 যে যা পারবেন একটু দানের হাতটা বাড়াবে। মারফত 2000 মার নামে দোয়া করতে। সুবহানাল্লাহ। এই দেখেন মারফত শেখ, মার নামে 2000 টাকার দাতা। বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। মারফত ভাই আমার 2000 টাকার দাতা। আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবরে আযাব মাফ করে দাও, তার জনম দুঃখিনে মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যদি তার মা চলে যায়, তার মার কবরে আযাব তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, বরকতে বরকত হয়। ওগো মওলা দেখো তোমার বান্দারা যথেষ্ট দিচ্ছে তারা, ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি জীবনে একটা আশা, নবীকে যদি একবার দেখতে পায় ইন্তেকাল করার আগে জীবনে আর কিছু চাই না বাপজি। চাই কথা বলে আল্লাহ রসুলকে দেখা মানে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, সে বুজুর্গ হয়ে যাবে, বিড়ি খেলে বিড়ি খাওয়া ছেড়ে দিবে, মদ খেলে মদ খাওয়া ছেড়ে দিবে, তার মুখে দাড়ি না থাকলে সে দাড়ি রেখে দিবে। এক কথায় পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে বাপজি নবীর সুন্নাত জিন্দা হবে। অনেক ভণ্ড লোক আছে বিড়ি টানছার বলছে নবীকে 2-3 বার দেখেছি। এগুলো সব গেজাখড়ি লোক, ভণ্ডামি কথা। নবীকে যে দেখবে তার চাল চলনে বোঝা যাবে ই আল্লাহওয়ালা লোক, ই নবীকে দেখেছে। কিনা ফহিম মন্ডল বাপমার নামে 200 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এ হাফেজ রমজান, এ ভাই হাফেজ সাহেব, একটা মানুষকে আপনার চাদর নিয়ে দুজনাকে একটু মা বোনদের কাছে একটু সামনেখানে যেতে বলে। একটু চাদর নিয়ে বেড়ালে অনেক মানুষ 50 টাকা লজ্জা দিতে আসতে পারে না, 20 টাকা 10 টাকা থাকলে দিতে পারে না। আমি বলবো কমিটি ভাই আপনারা একটা রুমাল নিয়ে একটু মা বোনদের কাছে একটু যান, মা বোনদের কাছে যান। রাত্রি দেখেন প্রায় 11:30 বেজে গেছে ভাই, 11:30 বেজে গেছে। সারাদিন তো আবহাওয়া ভালো ছিল না, আর গত রাত্রি তো বাপজি ভোরের দিকে জালসায় পানি হয়েছে। আর প্রায় বাপজি আপনার যাই হোক আকাশের অবস্থা খারাপের জন্য অনেক দূর থেকে মানুষ আসতে চাইছে না। তাই ভাই এই দেখেন বেনাবিতে 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার নেক মাকসুদকে আল্লাহ পুরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। বাপমার নামে মুন্ডু সরকার 2000 দিবে। সুবহানাল্লাহ। ইনি নাকি মানোয়ার হোসেন, মানোয়ার হোসেন
তার বাপ মার নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আয় আল্লাহ, মানার হোসেনের 2000 টাকার দানকে কবুল করে নিয়ে তার বাপ মার কবরে আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তার বাপ মার কবরের আযাব মাফ করে দিও, কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করো। আসি ভাই, আসি। বাচ্চু 10 কেজি কম দেবে। বাচ্চু 10 কেজি গম, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই, লজ্জা নাই, 100 খান টাকা থাকলে দিবেন ইনশাল্লাহ। মা বোনেরদের কাছে হয়তো যদি রুমাল নিয়ে যায়, ওগো মা বোন আপনারা যে যা পারবে। সোহেল 1000 দাদু দাদির নামে 10 কেজি গম এখানে কে দিল? বাচ্চু বাচ্চু, বাচ্চু। হ্যাঁ, সোহেল 1000 বাপ মায়ের দাদুর নামে। সুবহানাল্লাহ। সোহেল নগদ অনগদ দিয়ে দিয়েছে, সোহেল লিখে দেন। সোহেল তার দাদু দাদির নামে, আহারে, 1 নাই 2 নাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। সোহেল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো দাদু দাদির নামে 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে দাদু দাদির নামে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন সাহাবারাও, কিয়ামতের ময়দানের বাবাও, 1 নাই 2 নাই, কবর থেকে বাপজি কয়েক রকমের আকৃতি নিয়ে বান্দা বান্দি উঠবে। তার মধ্যে বাবা একটা কিয়ামতবাসীর দলের বাবা, একটা দলের হাত, এই 2 হাত ওখানা বাপজি লম্বা লম্বা হবে, অন্য অন্য মানুষের তুলনামূলক বেশি হবে। আল্লাহর নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবীজি, ও নবীজি আপনি বলুন তারা কারাও? কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষের হাত লম্বা হবে, তারা কারা? মাফি 1000 দিবে। এই মাফি নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, সংসারে ছেলে মাফি। আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাও। আরো দোয়া করি মোলা দানকারীর জন্য, দানকারী আল্লাহ দান তুমি কবুল করো, সদর তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শোয়া আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শোয়া আছেন সোনার মদিনায়। বেনামিতে আল্লাহ কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 170 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। শাহানারা বলিয়ে ওই ওর বাপের নামে। শাহানারা নামে দেখো আল্লাহ বান্দি তোমার কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতাই মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, শায়নরা জন্য দোয়া করবে খাদিজা জননী, আল্লাহুম্মা আমিন। মেয়েদের কাছে 3100 টাকা। 3100 টাকা। মাশাআল্লাহ, মেয়েদের মা বোনদের কাছ থেকে দেখেন চাদর কালেকশন 3100 টাকাও। বলেন আরে তাকবীর। 3300 টাকা। আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। সকল মা বোনের ঈমান হযরতে
মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বাণী দিন বলুন আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছি। এই দেখেন সুবহানাল্লাহ, জতকানাই এ দেখেন আজাদ শেখ গম 10 কেজি, ফুরু বিবি গম 10 কেজি, সফি বিশ্বাস 20 কেজি, মমতা বিবি 10 কেজি, সুখচাঁদ বিশ্বাস আপনার 10 কেজি, আসমান বিবি 5 কেজি। এদিকেও নাকি এই যে এগুলো সিমেন্ট। আর এ উপর কাগালা আর হচ্ছে মন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, শফিউল বিশ্বাস 5টা বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। নুরেসা বিবি 1টি সিমেন্ট, রোকেনা বেওয়াব 1টি সিমেন্ট, কেতাবের মা 1টি সিমেন্ট, কিরণ বিবি 1টি সিমেন্টের বস্তা, নেগার বেওয়াব 1টি সিমেন্ট, মাবিয়া বেওয়াব 1টি সিমেন্ট। তারপরে দেখেন আরো অনেক দিয়েছে, মিলন শেখ 2 বস্তা সিমেন্ট, সাজেদা বিবি 2টি সিমেন্টের বস্তা, রাজেশ শেখ মন্ডল 1টি সিমেন্ট, রাজু বিবি 2টি বস্তা সিমেন্ট, জেসমিনা খাতুন 1টি সিমেন্ট, স্বামী মুর্তুজা 3 বস্তা সিমেন্ট, রেহেনা বিবি ফুলু মন্ডল 3 বস্তা, পিতা সুবানি 1টা সিমেন্ট, মঞ্জুরা বেওয়াম নগদ 2000 টাকার দাতা, তাই তো নাকি বলেন মারহাবা। বাবা মার নামে 1টি এবং ভাই বোনের নামে 1 বস্তা সিমেন্ট, এবং নুনুন নাহার বেওয়াম 1টা সিমেন্ট, তাসলিমা বিবি 1টা সিমেন্ট, চাঁদু শেখ 2 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ, সকল বাপজি মা বোনেদের ভাইদের সকলের সিমেন্ট গম তুমি কবুল করে না বলুন আল্লাহুম্মা। সোহেল 1000 দিবে, 500 এখন দিল। সোহেল 1000 টাকার দাতা, 500 নগদ 500 বাকি। আল্লাহ তার দানকে কবুল করুন। দেখ মাসাদুল 500 টাকা, মাসাদুল 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। দেন। এই যে লিস্টটা তো আব্দুল মাতিন 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। এই লিস্টটা 43,500 টাকা, এরা 15 দিনের মধ্যে পুরো টাকাটা তুলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। ভাই না দিলে একটু তাকবীরটা দিবেন না? দোয়া করে দিব, এইগুলো বলার পরই দোয়া করে দিব। রাত্রি দেখেন প্রায় 12:15 বাজতে চললো, বলেন আরে তাকবীর। মাশাআল্লাহ, এই দেখেন এই 43,500 টাকা। তারা নামগুলো একটু বলি, না হলে হয়তো বলবে যে ইউসুফ ভাই আমাদের উপর রাগ হয়েছে নাকি, সবারই নাম করলো আর আমার করলো না। এই দেখেন আনজারুল হোসেন 1000 টাকা, স্বামী 10,000 টাকা, স্বামী মণ্ডল 5,000 টাকা, আসাদুল ইসলাম 2000 টাকা, গাজলুর রহমান 5,000 টাকা, কিরণ সরকার 2000 টাকা, কাইফ শেখ 2000 টাকা, মুর্তুজা মণ্ডল 2000 টাকা, রিয়াজুল ইসলাম 2000 টাকা, বকুল সরকার 1000 টাকা, আনিসুর রহমান 1000 টাকা, হাবিবুর রহমান 1000 টাকা, মুক্তার শেখ 1000 টাকা, মনিরুল ইসলাম 1000 টাকা, শামীম আক্তার 1000 টাকা, শামীম রেজা 1000 টাকা, বাপি শেখ 1000 টাকা, নয়ন 1000 টাকা, মারফুল বিশ্বাস 1000 টাকা, চঞ্চল মণ্ডল 1000 টাকা, নোরাবুল ইসলাম 1000 টাকা, নাসির উদ্দিন বিশ্বাস 1000 টাকা, ইনসোর আলী 500 টাকা, টোটাল 43,500 টাকা বলুন মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল করে নেন, সকলের মনস্কামনা পূর্ণ করুন। সকল যেই যে নিয়াতে দিয়েছে যার যার উদ্দেশ্য করে, কেউ দাদা, কেউ দাদি, কেউ নানা, কেউ নানি, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ ভাগনা, কেউ ভাগলি, আয় আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও, সকলের আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে দেবেন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়াতে জান ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা ভাই ওইভাবে ছন্ন ছাড়া দাঁড়িয়ে না থেকে একটু বসে গেলে ভালো হয়। আর কেউ আছেন ভাই? সুটন দিবে 500, নবাব শেখ 2000 টাকা, নবাব শেখ
2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। নবাব শেখ 2000 টাকা লা তুমি তার দানকে কবুল করে নাও। ছোটন 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাদের দুজনার দানকে আল্লাহ কবুল করুন। জমের দিবে 500 আর বাপ মা জমির 500 টাকা তার বাপমার নামে। এই দেখেন জমেলা বিবি 500 টাকা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই জমেলা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো শেষের বেলা 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। রুবেল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। যে আশাতে যে নিয়াতে মোলাও, 500 টাকা আল্লাহ দান করেছো তুমি কবুল করে নাও তুমি মাওলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে আল্লাহুম্মা আমিন। তুমি রহমান তুমি মেহেরবান। ভাই এখানে একটু আসেন না, হাত পাচ্ছি না, এন্টু শেখ নামে দেখো কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। আর একজন বাপিজি শেষের বেলা আসিয়া 200 টাকা দান দিন আল্লাহকে ভাবিয়াও। যে আশাতে যে নিয়াতে বাপ যে 200 টাকা কমিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলাইও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। এন্টু শেখ ভাই কোথায় যে ছিলাও, 1 বস্তা সিমেন্ট দিবে মসজিদ বানাতে। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, সাইদুল মোল্লা 1000। মাশাআল্লাহ। সাইদুল মোল্লা কোথায় যে ছিল, আল্লাহ শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। তলোয়ারা বিবি দেখো মা আমার কোথায় যে ছিলাও, বাপ মায়ের নামে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে আল্লাহুম্মা আমিন। আজিজুল সিমেন্ট দিবে 1 বস্তা। আজিজুল ভাই আমার কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। রসনা বিবি নামে দেখো কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। চাহাতন নামে দেখো মা আমার পর্দাড়াল হতে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ও বাপজু ভাইরাও, আমি বলছিলাম আল্লাহর নবী বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষের হাত অনেক লম্বা হবে। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তারা কারা, কেন তাদের হাত গানই কেন লম্বা হবে হাতগুলো? আল্লাহর নবী বলেন ওরে আয়েশা,
যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে যারা দানের হাত বাড়ায়, যারা দান করে, আল্লাহর নবী বলেন তাদের হাত লম্বা দেখে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, দেরি না করে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই ও বাপজি মা বোনেরাও, যে যা পারবো 50, 110, যে যা পারবো 1000 টাকা, 500 টাকা আল্লাহ রাস্তায় আমরা দিয়ে যাই। আজ তোমার মত আদয়ার নবী আর হবে না। পিয়ারুলের ছেলে সুজন 5000 দেবে। সুবহানাল্লাহ। পিয়ারুলের ছেলে সুজন, উনি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। বলে না রে তকবীর। এ সুজন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও। যার সাথে যে নিয়াতে আল্লাহ সুজন তোমার বান্দা 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন।